সৌদি হোটেল বুকিংয়ের জন্য এজেন্সি রয়েছে, তাদের মাধ্যমেও আপনি কোথায় থাকতে চান, কেমন হোটেলে থাকতে চান, সব কিছু ডিটেল জেনে আপনি আপনার নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট তারিখের জন্য হোটেল বুক করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব যারা উমরায় যাবেন তাদের বিমান টিকিট এবং হোটেল বুকিং সম্পর্কে। তো বিমান টিকিটের ব্যাপারে আপনি আগে নির্ধারণ করবেন আপনি সরাসরি ফ্লাইটে যাবেন না ট্রানজিটে। যদি সরাসরি বিমানে যান সেই ক্ষেত্রে আপনি সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার বিমানে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার গন্তব্য হবে জেদ্দা অথবা মদিনা। আর যদি ট্রানজিটে যান, ট্রানজিট বিমানে, সেক্ষেত্রে আপনাকে পথে 2-3 ঘন্টা যাত্রা বিরতি হতে পারে। তো ট্রানজিট বিমানে গেলে আপনার ভাড়া আপ ডাউনে হয়তো 5,000 টাকা কম লাগবে, আর সরাসরি ফ্লাইটে আপনার একটু বেশি লাগবে। আর বিমানের টিকিটের ব্যাপারে একটি বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে যে আপনি যদি কারেন্ট ডেটের টিকিট কাটেন তো সেই ক্ষেত্রে আপনার যেই ফেয়ারটা পড়বে বা যেই দামটা লাগবে, আপনি যদি পিছনে আগে টিকিট কেটে রাখেন সেক্ষেত্রে আপনার দাম অনেকটা কম লাগবে, টাকা কম লাগবে। আর হোটেল বুকিংয়ের ব্যাপারে আপনি যদি আপনার পরিচিত কোনো বাঙালি মক্কা বা মদিনায় থাকে তাদের মাধ্যমে করতে পারেন, এছাড়া অনলাইনে আপনি বুকিং করতে পারেন। আর বাংলাদেশের বনানী এবং ঢাকার আরও 2টি স্থানে এই সৌদি হোটেল বুকিংয়ের জন্য এজেন্সি রয়েছে, তাদের মাধ্যমেও আপনি কোথায় থাকতে চান, কেমন হোটেলে থাকতে চান, সব কিছু ডিটেল জেনে আপনি আপনার নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট তারিখের জন্য হোটেল বুক করতে পারেন। এবং আপনি সেই ক্ষেত্রে যখন সৌদি আরবে জেদ্দায় নামবেন, জেদ্দা থেকে যাওয়ার আপনি সিঙ্গেল যাওয়ার জন্য গাড়ি আছে, আপনাকে মক্কায় নিয়ে নির্দিষ্ট স্থানে নামাবে, ট্যাক্সি পাওয়া যায় অ্যাভেলেবেল। তো সেই ক্ষেত্রে আপনার বেটার হলো যে আগেই হোটেল বুক করে নেওয়া। আর যদি কোনো কারণে আপনি বুক না করেও ওইখানে যান তাতেও কোনো সমস্যা নেই। আপনি মক্কায় গিয়ে ওইখানে প্রচুর বাংলাদেশি পাবেন, যাদের সহায়তায় আপনি আরবি না জানলেও আপনি হোটেল বুক করতে পারবেন এবং বেশ কিছু হোটেল দেখে আপনি আপনার পছন্দ মতো হোটেলে উঠতে পারবেন। ধন্যবাদ সবাইকে।